Taking down Argentina. All right, both the teams are pumped up. আমিও দেখি খেলার বাকি অর্ধেকে কি হয়। চলে যাব কম বক্সে। Let's resume the play. Let's go. আবারও শুরু হয়ে গেল খেলা। সৌদি আরব আবার কিক অফ করলো। আচ্ছা, রাইট। এই সৌদি আরব টিমটা সাকিব ভাই আপনি নিশ্চয়ই জানেন যে লিওনেল মেসি এক বছরে ঠিক যত টাকা আর্ন করেন, যত টাকা বেতন পান, গোটা সৌদি আরব দলটা ওই পরিমাণ টাকা মানে আর্ন করতে পারে না। সুতরাং এই দুটা দলের পার্থক্য, এক মেসি গোটা সৌদি আরব দলের জন্য একাই যতখানি ভারী, বাকির কিন্তু সেটা কুলিয়ে উঠতে পারে না। এই প্রতীক তোমার টিমকে গরিব বলছে ভাইয়া, এটা তুমি মেনে নিবা ভাইয়া? আজ আমরা গরিব বলে উই হ্যাভ অয়েল ভাই। সৌদি আরব যদি একবার পকেটে টাকা ব্যয় করা শুরু করে, উই ক্যান বাই আর্জেন্টিনা। অলরাইট, না দুইটা আর্জেন্টিনা তারা কিনতেই পারে তেলের দামে, কিন্তু প্লেয়াররা এখনো পর্যন্ত লিওনেল মেসি সমান হইতে পারে না সবাই মিল্লা। ঠিক আছে, কিন্তু সৌদি আরব কামব্যাক করবে বলে আমরা এখন আশা করছি। তাদেরকে আক্রমণে দেখতে পাচ্ছি আমরা বারবার। গানটা তো সহজ হইবে না। এই যে এমনি করে বলটা কাইরিয়া নিছে, এখন এই আক্রমণে চইল্লা উঠছে উপরে, কি চমৎকার একটা পাস দিছে বাম প্রান্ত দিয়া। এখন কিন্তু আক্রমণে আবারও ডিমাক্সে গোলটা হবে কিনা দেখা যাক। এবং গোলকিপার আবারও অসাধারণ একটা সেভ করেছে। দল যেমনই হোক, গোলকিপার দুর্দান্ত। একে খুব দ্রুত সৌদির শেখ হিসেবে ঘোষণা করতে হবে, তাই না? তাকে একটা অয়েল ফিল্ড লিখে দেওয়া হোক। এখন আবারও ডি বক্সের আশপাশ দিয়ে গুড়গুড় করছে, আবার গুড়গুড় করছে। হ্যাঁ, বল হারিয়ে গেল, সেভাবে করে বলটি নিয়ে গেল। নাইস পাস। সৌদি আরবের হাতে পায়ে আবারও বল। হাতে বল নিবে তো, হাতে বল তো আর্জেন্টিনা নিবে, সৌদি আরব তো নিবে না। এটা তো হলো না। হাতে বল তো আর্জেন্টিনা নিবে, এবং সেই হাত সোনার হাত হয়ে যাবে একটা সময়। সেই বলের দাম পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ বল হিসেবে বিক্রি হবে। একটা চমৎকার শট ছিল আর্জেন্টিনার। হ্যাঁ, কিন্তু একটু আন্দাজে মারছেন মনে হয়। আন্দাজে ডিফেন্ডারের গায়ের মধ্যে মারছে না, ডিফেন্ডার তো দাঁড়াইছে কেন, এটা আন্দাজে মারবে এবং থামাবে, না ডিফেন্ডারদের কাজ কি? বাসায় পলাই যেতে পারতো তারা। কর্নিয়া, তুমি অনেক ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছ, আমি দেখতেছি। তোমার জন্য আমি বিকাশ থেকে খাবার অর্ডার করে দিচ্ছি, তুমি খেয়ে বাসা চলে যাও, বুঝছো? তোমার এই গেমে থাকতে হবে না, শোনো, বুঝছো? লাফায়ও না বেশি, তুমি চলে যাও। না না, এইসব করো না। তুমি খেয়ে দে, আস্তে আস্তে বাসা যেয়ে ঘুমায় থাকো। শুনো, তুমি তো দেখতে পাচ্ছ ফুটবল ইজ নট ইওর গেম গার্ল। তুমি দেখতে পাচ্ছ আমার খেলা কি সুন্দর চলছে। দুটো দলের মধ্যে দুর্দান্ত মারামারি লেগে গিয়েছে, পরস্পরকে বিকাশের টাকাও সাদা হচ্ছে, কেউ খাওয়া দাওয়া সারতেছে। কিন্তু আমার মনে হয় এই খেলার ফলাফল মাঠেই নির্ধারিত হবে। অবশ্যই মাঠেই নির্ধারিত হবে। এবং সৌদি আরব এই মুহূর্তে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে, ডান প্রান্ত দিয়ে একটা ভালো আক্রমণ, কাটব্যাকও হয়েছে, চমৎকার স্কিল। এমি মার্টিনেজ once again he showed his character. দারুণ বিপদ হতে পারতো, কিন্তু দুর্দান্ত গোলকিপিং এর মাধ্যমে এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছেন তার দলকে। আবারও ডি বক্সের আশপাশ দিয়ে ঘুরঘুর করছে সৌদি আরবের দল। আমি একটা জিনিস বুঝলাম না, কর্নিয়া, আর্জেন্টিনা কি তেল বেচা টাকা খেয়ে ফেলেছে নাকি কিছু? সেকেন্ড হাফে কিন্তু সৌদি আরব অনেক বেশি চনমনে, কিন্তু খেলার 73 মিনিটের মধ্যে অতিক্রান্ত হয়েছে। সৌদি আরবকে আক্রমণে যেতে হবে। প্রতীক, তোমার কি মনে হয়? তুমি কি তোমার প্লেয়ারকে বলছো আক্রমণে যাওয়ার জন্য? অ্যাবসলিউটলি, নাও ইটস নাও অর নেভার। এখন আমাদের এখনো ঘরের মধ্যে বসে থাকো, ঠিক আছে? এই যে দেখছো, তোমার প্লেয়াররা ফাউল করতে দেখছো। তবে একটা জিনিস দেখার মতো যে খুব বেশি ফাউল আজকের এই খেলাটায় হয়নি। আমরা আশা করেছিলাম যে আর্জেন্টিনা অন্তত কিছু ফাউল করবে, কিন্তু তারা কিন্তু করেনি এখনো পর্যন্ত। সৌদি আরবের প্লেয়ার আসলে ফিজিক্যালি খুব ফিট এবং তারা বেশ প্রেসার ফুটবলটা খেলে। আর্জেন্টিনাকে আমরা খুব একটা বেশি দেখি না, বাট লাতিন আমেরিকান ফুটবলে কিছুটা মেরে খেলার প্রবণতা আছে, একটু মাইরধরের প্রবণতা আছে, কিন্তু আজকে রিলেটিভলি ফ্রেশ খেলা হয়েছে। এক্স্যাক্টলি, কারণ কোনোভাবেই প্রতীক হাসান কর্নিয়াকে উইন্ডেড করতে চায় না। রাইট। মেসি আবারও একটি কর্নার কিক নিচ্ছেন, কিন্তু ছোট করে শট নেবেন বলে আমার ধারণা। তিনি আরেকটা প্লেয়ারকে টেলিফোন করছে, দোস্ত কাছে আসো, তোমার একটা বল দিতেছি। হ্যাঁ, দোস্ত কাছে এসেছে, ছোট করে মেরেছে, কিন্তু না, আবারও মাঝমাঠের দিকে বল। আমার মনে হয় আর্জেন্টিনা এখন সময় কাটানোর চেষ্টা করছে, খুব চেষ্টা। আজকের ম্যান অফ দ্য ম্যাচ যদি সৌদি আরব জিততো, তাহলে মনে হয় গোলকিপার ম্যান অফ দ্য ম্যাচ। যদি নাও জিতে, তাও আমার কাছে মনে হয় সৌদি আরবের গোলকিপারকে আমরা ম্যান অফ দ্য ম্যাচ জিতেই পারি, কারণ যে গোল বাঁচিয়েছে, হাফ ডজন গোল তো হয়ে যেত ততক্ষণ কমপক্ষে, তাই না? এত সস্তা একদম। কিন্তু আর খুব অল্প সময় বাকি আছে প্রতীক হাসান, মুখে এত কথা বলে লাভ নেই, একটু মাঠে খেলে দেখাতে হবে ভাইয়া। আসলে হ্যাঁ, আবারও আক্রমণে আর্জেন্টিনা। কি যে হতে যাচ্ছে বুঝতে পারতেছে না প্রতীক। একদম কাছে এটা একটু উচ্চাকাঙ্ক্ষী শট। এই ধরনের উচ্চাকাঙ্ক্ষা জীবনে খুব বেশি ভালো ফলাফল নিয়ে। সাধারণত আর্জেন্টিনাকে আমরা দেখি না এত বেশি লং রেঞ্জে শট করতে, কিন্তু এই মুহূর্তে কেন যেন বাইরে থেকে বেশি বেশি শট করছে সৌদি আরব। ওয়ান লাস্ট ট্রাই, মাত্র 2 মিনিট বাকি আছে খেলার, এখন চেষ্টা নেবেন। দুর্দান্ত ডিফেন্স দেখাচ্ছে আর্জেন্টিনা।
কিন্তু ক্রিশ্চিয়ানো cross। রোনালদোকে বিট করা গেছে, ক্রস ইন হয়েছিল, কিন্তু রেজাল্ট রসগোল্লা। কিন্তু একটি কর্নার পেয়েছেন, কর্নারকে কাজে লাগিয়ে কিন্তু শেষ মুহূর্তের গোল একটি হয়ে যেতেও পারে। এক্সট্রা